হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আমার ছাদের ড্রাগন বাগানের ভিডিও শেয়ার করব এবং সেই সঙ্গে এপ্রিল মাসে ড্রাগন গাছের পরিচর্যা সম্বন্ধে কিছু কথা আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। এ হচ্ছে আমার ছাদের ক্ষুদ্র ড্রাগন বাগান। আমার ড্রাগন গাছের বয়স প্রায় 2 বছর। প্রায় 2 বছর আগে আমার বাড়ির পাশের নার্সারি থেকে আমি 3টি গাছ সংগ্রহ করেছিলাম। এই 3টি গাছ থেকে এখন বর্তমানে আমার কাছে এতগুলো গাছ। এছাড়াও আমার বাড়ির পাশের জমিতে কিছু গাছ লাগানো আছে। পরের ভিডিওতে আমি সেখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে আমার সঙ্গে থাকবেন। এই যে এই পিঙ্ক ড্রামটাতে 3টি গাছ দেখছেন, এই 3টি গাছ থেকেই বর্তমানে আমার কাছে এখন এতগুলো গাছ। অনেক দিন থেকেই ভাবছি ভিডিও করব কিন্তু কাজে কামে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। আজকে সময় পেলাম তাই ভিডিওটা বানালাম। এই 3টি গাছ থেকেই বর্তমানে আমার কাছে এখন এতগুলো গাছ। গাছের ডাল কাটা থেকে শুরু করে গাছের চারা তৈরি করা শুরু থেকে এসব কিছুই আমি নিজে থেকেই করেছি। পরের ভিডিওতে আমি এসবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কি করেছি। ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মেন টপিক্সে যাওয়া যাক। এখন প্রায় এপ্রিল মাসের শেষ, মানে ড্রাগন গাছের ফুল আসার সময় চালু। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ড্রাগন গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত নতুন কোনো ডাল বেরোতে দেওয়া চলবে না। নতুন কোনো ডাল বেরোলে সেটাকে ভেঙে দিতে হবে, না হয় কেটে দিতে হবে। না হলে আপনারা যে খাবারগুলো দিয়েছেন এই খাবারগুলো এই ডালগুলোতে খেয়ে নেবে এবং ফুল আসতে দেরি করবে। এছাড়া ফলের পরিমাণটাও কমে যাবে। ফুল আসলেও তার পরিমাণটা অনেকটাই কমে যাবে। তাই এই সময় ড্রাগন গাছে নতুন কোনো ডালপালা আসতে দেওয়া চলবে না। এখন প্রায় এপ্রিল মাসের শেষ। ইতিমধ্যে আমি অনেক কমার্শিয়াল বাগানে দেখলাম যে ইতিমধ্যেই তাদের গাছে ফুল চলে এসছে, কিন্তু আমার কাছে এখনও ফুল আসেনি। কেননা আমি ফুল নিইনি, কেননা আমি খাবারটা লেট করে দিয়েছিলাম, যাতে করে আমার কাছে ফুল লেটে আসে, এবং পরিচর্যাটাও একটু লেট করে করছি যাতে করে আমার কাছে ফুল একটু লেটে আসে। কেননা তার কারণ হচ্ছে এপ্রিল মাসের তাপমাত্রা। আপনারা বুঝতেই পারছেন বর্তমানে এপ্রিল মাসের তাপমাত্রা এখন 42 ডিগ্রি থেকে 44 ডিগ্রি। এই 42 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রায় যদি গাছে ফুল আসে তাহলে ফুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক থাকে। এত তাপমাত্রার মধ্যে যদি ফুল আসে তাহলে ফুলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই থাকে। এইরকমভাবেই আমার গত বছর অনেকগুলো ফল, গত বছর অগ্রিম এপ্রিল মাসের শুরুর দিকেই আমার কাছে অনেক ফুল চলে এসেছিলো এবং বেশিরভাগ ফুলই এই তাপমাত্রার কারণে ঝরে গিয়েছিল। তাই এই ভুলটা আমি নেক্সট টাইম যাতে না হয় সেই কারণেই এই বছর আমি খাবারটা একটু লেট করে দিয়েছিলাম, যাতে করে আমার কাছে ফুল একটু দেরিতে আসে। এখন মে মাসের শুরুতে মে মাস, সামনে জুন মাস আসছে, আস্তে আস্তে বর্ষাকাল নেমে যাবে এবং তাপমাত্রাটাও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তখন কি হবে, তখন ড্রাগন গাছে ফুলগুলো আসলে 90% চান্স থাকে সেই ফুল থেকে ফল হওয়ার। ফুলগুলো নষ্ট হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তাই আমি নিজে থেকেই, যাতে আমার কাছে ফুল দেরিতে আসে, তাই খাবারটাও একটু লেট করে দিয়েছিলাম। কিন্তু না, এখন এই ডালগুলো রাখা চলবে না, এই ডালগুলো কেটে দিতে হবে যাতে করে গাছে ফুল আসে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই ডালগুলো কাটার আগে কাটারটাকে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে নেবেন। একটা সাফ পাউডার পাওয়া যায়, পাউডার দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করে নেবেন যাতে করে ডালগুলোতে ফাঙ্গাস না লাগে। এই যে দেখুন এখানে দুটো ডাল বেরিয়েছে, এই যে দেখুন এখানে দেখুন 4-5টা ডাল বেরিয়েছে। এই ডালগুলো আমি কেটে দেবো। এই যে দেখুন আমার হাতে কাটার আছে, কাটার দিয়ে কেটে দেবো। আপনারা ভাবছেন যে এই ডালগুলো এত সুন্দর সুন্দর ডাল কেটে দেবো, আবার যদি ডাল না হয়, তো ভয়ের কোনো কারণ নেই, এটা নিয়ে একদম ভাববেন না। সামনে নভেম্বর, ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ডাল আসবে। এত ডাল আসবে যে আপনারা কনফিউজড হয়ে যাবেন কোনটা রাখবো কোনটা ছাড়বো। তো ভয়ের কিছু নেই, ডালগুলোকে এখন একটাও নতুন ডাল রাখা চলবে না, ডালগুলো সব কেটে দিতে হবে। এই যে দেখুন ডালগুলো আমি কেটে দিচ্ছি, ডালগুলো কেটে দিতে হবে। তাহলেই দেখবেন যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং যথেষ্ট পরিমাণে ফল হবে। এছাড়াও অনেকগুলো ডাল দেখবেন ভোঁতা ডাল হয়ে আছে, এই ডালগুলোও কেটে দিতে হবে, কেননা এই ডালগুলোতে ফুল আসার সম্ভাবনা অনেকটাই কম, আর ফুল আসলেও ফলগুলো অনেক ছোট হবে। তাই এই ভোঁতা ডালগুলো আমাদের কোনো কাজে আসবে না, এই ভোঁতা ডালগুলোকে কেটে দিতে হবে। তাহলে দেখবেন যথেষ্ট পরিমাণে ফুল হবে এবং ফল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিও সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর
এরকম ভিডিও, নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।